দর্শক বেলা ৩টার কাছাকাছি এখন ধামরাই উপজেলার যে ৬টি ফিলিং স্টেশন রয়েছিল সেই ৬টি ফিলিং স্টেশনের যে শর্ত সাপেক্ষে যে ঠিক ৫টা পর্যন্ত তেল সরবরাহের কথা রয়েছিল, কিন্তু আমরা কিন্তু দেখেছি দুপুর নাগাদ কিন্তু সেই তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। আমরা একটু যদি দেখাই যে আমার পিছনে কিন্তু এই যে বাইক মোটরসাইকেল রয়েছে, অধিকাংশই কিন্তু তারা সকাল থেকে কিন্তু এখানে অপেক্ষায় ছিলেন তারা তেল নেওয়ার জন্য। এই দীর্ঘ লাইনটা কিন্তু প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা দেখেছি। তবে যে পরিমাণ তেল সরবরাহের কথা ছিল সেই পরিমাণ তেল সরবরাহ করতে না পারায় কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় সবগুলোই ফিলিং স্টেশন কিন্তু তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা জানিয়েছেন যে তাদের তেলের যে মজুদ রয়েছিল সে তেলের মজুদ কিন্তু ইতিমধ্যেই কিন্তু শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফিলিং স্টেশন পরিদর্শনে কিন্তু যে এখানকার এই ধামরাই উপজেলার যে রাজস্ব সার্কেল ভূমি রয়েছে তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি আমাদের যদি আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে কি হয়েছিল এখানে, তারা কতটুকু তেল সরবরাহ করেছিলেন, এখন কতটুকু তেল সরবরাহ রয়েছে, আমরা সেইটুকু আমরা যদি একটু জানতে চাই আর কি। আমরা একটু লাইভে রয়েছি যে তেল সরবরাহ পর্যবেক্ষণে আপনারা কি দেখতে পেয়েছেন এবং কেমন দেখছেন? আপনারা আসলে জানেন যে আমাদের যে বর্তমানে একটু তেলের যে সংকট রয়েছে এর সমাধানের জন্য আমরা কিন্তু আমাদের ধামরাই উপজেলাতে যতগুলো আমাদের পাম্পের ওনার যারা রয়েছে তাদের সাথে আমরা একটা মিটিং করেছি এবং সেখানে আমাদের একটি সিদ্ধান্ত ছিল যারা মোটরসাইকেলে তেল নিচ্ছেন তাদের বৈধ কাগজপত্র থাকা সাপেক্ষে আমরা তাদেরকে তেল দিব যে পর্যন্ত আমাদের পাম্পে মজুদ আছে। আমরা সেটি ফলো করছি। এখানে আমাদের কিন্তু প্রত্যেকটি পাম্পে আমাদের কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কিন্তু যেটি হচ্ছে যে আসলে আমাদের চাহিদার তুলনায় আমরা কিছুটা কম পাচ্ছি, যার কারণে সংকট তৈরি হয়েছে। তো আশা করছি যে আমরা কিছুদিনের মধ্যে যখন আমাদের সরবরাহটা মানে নর্মাল যখন স্বাভাবিক যখন হয়ে যাবে তখন আমরা সবাইকে চাহিদা মতো তেল দিতে পারবো। আর একটি বিষয় যেটি যে পাম্পের ওনারও যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন যাতে আমাদের যতটুকু সম্ভব সর্বশেষ পর্যন্ত তেলটি যাতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়। ধন্যবাদ। দর্শক যেমনটা জানালেন যে এখানে কিন্তু যে শর্ত সাপেক্ষে যে কাগজপত্র যাচাইয়ের যে পূর্ব শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী যে তেল যে দেওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেটি কিন্তু এখানে চলমান রয়েছে। তবে আমরা সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলো কিন্তু ঘুরেছি, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে ভোরবেলা থেকে সকাল 7টা থেকে দেওয়ার কথা থাকলেও কিন্তু ভোরবেলা থেকে কিন্তু তারা অপেক্ষায় ছিলেন। সেই সাথে কিন্তু যেহেতু ধামরাই উপজেলাটি হচ্ছে একটি কৃষি নির্ভর এবং বেশ কিছু শিল্প কারখানা রয়েছে, সে সুবাদে কিন্তু শুধু মোটরসাইকেলই নয়, এখানে কিন্তু বিভিন্ন যে কৃষি যে যন্ত্রাংশ রয়েছে বা কৃষি নির্ভর যে মেশিন রয়েছে সেগুলোও কিন্তু তারা এসেছিলেন, তারাও কিন্তু তেল নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। আমরা দেখেছিলাম এখানে কিন্তু যে শুধু যে মোটরসাইকেলই নয়, কিন্তু এখানে কিন্তু যে নিজস্ব যে গাড়ি রয়েছে, বাস রয়েছে, তারাও কিন্তু এখানে দীর্ঘ সারিতে রয়েছেন। দর্শক আমরা কিন্তু বেশ কিছু অভিযোগ পেয়েছিলাম যে এখানে সিরিয়ালবিহীন এবং কাগজপত্র যাচাইবিহীন কিন্তু অনেক মোটরসাইকেলকে শুধুমাত্র পূর্ব পরিচিত সুবাদে কিন্তু তাদের তেল সরবরাহ করা হয়েছে। দর্শক আমি একটা তথ্য যদি জানিয়ে রাখি যে এই ধামরাই উপজেলায় কিন্তু যে 6টি ফিলিং স্টেশন রয়েছে, 6টি ফিলিং স্টেশনে কিন্তু আজ দুপুর 12টা পর্যন্ত এই ডিপো থেকে প্রায় 4,000 প্রায় 48,000 তেল ডিজেল এসেছিল এবং প্রায় 4,500 অকটেন এই ফিলিং স্টেশনে এসেছিল। তা কিন্তু সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত সরবরাহ কথা থাকলেও এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু এই দুপুর 3টা নাগাদই কিন্তু সেই তেল সরবরাহ কিন্তু শেষ হয়েছে। দর্শক ধামরাই ফিলিং স্টেশন থেকে এই ছিল সর্বশেষ